কলেজ স্ট্রিটে বিক্ষোভ কলেজ বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রার্থীদের 2022-এ যে সংখ্যায় নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সংখ্যায় নিয়োগ হয়নি বলে অভিযোগ। যে সংখ্যায় শূন্য পদে নিয়োগ বাকি ছিল তা হয়নি বলে অভিযোগ। যে সংখ্যায় নিয়োগ হয়েছে তারও সিংহভাগে অস্বচ্ছতা আছে বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। আজকের আমাদের যে দাবি তাতে কলেজ সার্ভিস কমিশনে আমরা দেখেছি 2020 সাল থেকে 2018 সালে একটা নিয়োগ হয়েছে, তাতে চূড়ান্ত দুর্নীতি স্বজন পোষণ হয়েছে এবং আমরা তার বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করে গেছি। এবং 2020 সালে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তারপর থেকে কলেজ সার্ভিস কমিশন এবং এই সরকার বারবার তারা ঘোষণা করে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদেরকে জানায় যে কলেজগুলিতে প্রায় 2000-এরও বেশি শূন্য পদ রয়েছে, এই শূন্য পদে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। অথচ বিগত কয়েক মাস ধরে কলেজ সার্ভিস কমিশনের যে প্যানেল বেরোচ্ছে আমরা সেখানে দেখছি যে মাত্র গুটি কয় সিটে প্রায় 33,000 চাকরি প্রার্থীকে তারা ইন্টারভিউ করেছে। এটা চাকরি প্রার্থীদের সাথে প্রহসন চলছে, এটা তাদের সাথে প্রতারণা চলছে। আজকে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়ার আহ্বায়ক হওয়ার প্রস্তাবে না নীতিশ কুমারের, এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেই বৈঠকের সিদ্ধান্ত। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ ও নীতিশের সঙ্গে কথা বলার ভার দেওয়া হয়েছে কংগ্রেসকে এবং তাদের সঙ্গে আলোচনা করে আহ্বায়কের নাম ঘোষণা করা হবে বলেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বিজেন্দ্র সিংহ কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কি হলো আজকের ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে? দেখো, আজকে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক প্রায় 2 ঘন্টা থেকে বেশি হয়েছে এবং 12টা থেকে বেশি নেতারাও যোগ দিয়েছিলেন এই মিটিং এ। তবে টিএমসি চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানানো হয়েছিল যে তিনি এই মিটিং উপস্থিত থাকবেন না। আরো বিরোধী দলের নেতারা এই মিটিং আজকে উপস্থিত ছিলেন না, যেটা ভার্চুয়ালি হয়েছে আজকে, এবং সেখানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছিল, বাকি নেতারাও ছিলেন এখানে। এবং যেটা গতকালই কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল যে আজকে এই মিটিং এ সিট শেয়ারিং নিয়ে যে আলোচনাগুলো হয়েছে সেটা নিয়ে ডিসকাশন হবে। রাহুল গান্ধীর যে ভারত ন্যায় জোড়ো যাত্রা স্টার্ট হতে যাচ্ছে আগামীকাল থেকে, বিভিন্ন রাজ্য থেকে যাবে, সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। তার সঙ্গে সঙ্গে সাংগঠনিক দিক থেকে কিছু আলোচনা করা হবে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যে নীতিশ কুমারকে কনভেনর হয়তো এই মিটিং আজকে অ্যানাউন্স করে দেওয়া হবে। আজকে মিটিং এ যেটা অমিতা জানা যাচ্ছে এখন অব্দি সূত্র মারফত কি নীতিশের নাম প্রস্তাব করা হয়েছিল যে তাকে কনভেনর করা হোক, তবে নীতিশ এটাকে ডিক্লাইন করেছেন। তিনি বলেছেন যে বাকি নেতাদের মত নেওয়া হোক যারা বিশেষ করে এই মিটিং উপস্থিত নন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে উপস্থিত ছিলেন না তারও মত নেওয়া হোক এবং অখিলেশ যাদবের মত নেওয়া হোক, তারপরে সিদ্ধান্ত নেওয়া হোক কি কাকে কনভেনর করা হবে। তিনি এই মুহূর্তে কনভেনর হতে রাজি নন, সে কথা নীতিশ কুমার আজকে মিটিং এ জানিয়েছেন। তবে এই মিটিং এ এটাও আলোচনা হয়েছে যে যেই দলগুলির সঙ্গে ইতিমধ্যেই আসন সমঝোতা নিয়ে একটা আলোচনা করেছে কংগ্রেস, যার মধ্যে আম আদমি পার্টি রয়েছে, এনসিপি রয়েছে, শিবসেনা রয়েছে, আরজেডি রয়েছে, সেটাও একটা রিপোর্ট প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে যাতে কিভাবে সেটাকে এগিয়ে নেওয়া যাবে। তবে আনুষ্ঠানিকভাবে আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে আরো কি কি আলোচনা হলো এবং কোন কোন ক্ষেত্রে আজকে সহমত হয়েছেন এই 1 ডজন থেকে বেশি ইন্ডিয়া জোটের নেতারা। ধন্যবাদ বিজেন্দ্র।